কিশোরগঞ্জের নীলগঞ্জের নরসুন্দা নদীর তলদেশ খুঁড়ে পাওয়া যাচ্ছে এক ধরনের কালো মাটি, যা স্থানীয়রা ব্যবহার করছেন জ্বালানি হিসেবে। এই মাটিতে উন্নত দাহ্য পদার্থের উপাদান রয়েছে। বিষয়টি জানার পর মজুদ, মান নির্মাণ এবং বাণিজ্যিক ব্যবহারের সম্ভাব্যতা যাচাইয়ের উদ্যোগ নিয়েছে স্থানীয় প্রশাসন। কিশোরগঞ্জ থেকে মারুফ আহমেদের পাঠানো রিপোর্ট। ভরাট হয়ে যাওয়া নরসুন্দা নদীটি সম্প্রতি সরকারি উদ্যোগে খনন করা হয়। খননের পর নদীর তলদেশের বিশাল এলাকা জুড়ে দেখা মেলে নরম কালচে মাটির অস্তিত্ব। গত কয়েক বছর ধরে শীত মৌসুমে নদী শুকিয়ে গেলে নদীর তলদেশের 2-3 ফুট খুঁড়েই এই মাটি সংগ্রহ করছেন স্থানীয়রা। কয়লার মতো দেখতে এই মাটি শুকিয়ে রান্নার জ্বালানি হিসেবে ব্যবহার করেন স্থানীয়রা। মাটি যখন সরাইয়া ফেলাইছে, তল থেকে দেখা গেছে একটা কয়লা মাটি বাইরেছে। কয়লা মাটি বাইরে পরে আমরা দেখা গেছে ছেলে মেয়ে পোলা পানে নিয়ে এটা একটু শুকাইছে। পরে দেখলাম এই চুলাই দিয়া এটা জলে 2 বছর হয়েছে গান কুদাইছি, তারপরে আমরা কালো মাটি পাইছি। পাইলে পরে আমরা এটা দিয়ে লাকড়ি ব্যবহার করি। নীলগঞ্জ এলাকার কাচারিপাড়া, বাজারিপাড়া, পটুয়াকান্দি সহ আশেপাশের গ্রামগুলোর অনেক বাড়িতেই চোখে পড়ে নদী থেকে তুলে আনা এই কালো মাটির স্তূপ। এই মাটি বিক্রি করে আয়ও করছেন কেউ কেউ। আর এই মাটি পরীক্ষা করে ভূগোলের শিক্ষকরা বলছেন এটি আসলে উন্নত মানের কয়লা। এগুলা কার্বনের পরিমাণ 80% উপরে এবং দাহ্য ক্ষমতা অনেক বেশি। বাংলাদেশে যতগুলি কয়লা খনি পাওয়া গেছে তার মধ্যে এটা অন্যতম। এরকম উন্নত মানের কয়লা খুব কম জায়গায় আছে বলে আমি জেনেছি। জেলা প্রশাসনের কর্মকর্তারা এলাকাটি পরিদর্শন করে মাটি সংগ্রহে নিষেধাজ্ঞা জারি করেছেন। যথাবিহিত গুরুত্ব বিবেচনায় আমরা সেখানে সবগুলো ব্যবস্থা গ্রহণ করি। এখানে হয়তো কয়লা এবং পরবর্তীতে গভীরতর স্থানে উন্নত মানের তেলও পাওয়া যাওয়ার সম্ভাবনা থাকতে পারে। তবে শুধু নিষেধাজ্ঞার মধ্যে সীমাবদ্ধ না থেকে বিষয়টি খতিয়ে দেখে যথাযথ ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন স্থানীয়রা। NTV নিউজ ডেস্ক।